আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আশা করছি আলহামদুলিল্লাহ, আপনারাও আমিও ভালো আছেন। ভালো আছি। আলহামদুলিল্লাহ, আশা করি এই সত্য সাধুর বাণী চ্যানেলের অডিয়েন্স এবং কি যারা আছেন জ্ঞানীগুণী সকলেই ভালো আছেন। সকলের প্রতি রইল আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনায় মতো হয়েছি, বিষয়টি হলো, দাদা ভাই, আমরা দেখেছি অনেক মানুষ পানির উপর ভাইসা থাকে, আবার অনেকে পানির উপর হাইটা যায়, কিন্তু হাইটা যাওয়াটা দেখিনি আমি। পানির উপর ভাইসা থাকা দেখছি একটা মানুষ ফুটবলের মতো ভাইসা থাকে। তা আমি আপনার কাছে জানতে চাই যে এটাই, যে পানির উপর ভাইসা থাকা এবং কি পানির উপর দিয়ে হাইটে যাওয়া, এটা কি কোনো গুরুমুখী বিদ্যা, না কোনো তান্ত্রিক বিদ্যা, না কোনো কুফরি কালাম, না কোরআন শরীফের কোনো রকম বিপরীত কোনো আয়াত? সে বিষয়টা আপনার কাছে জানতে চাই, না কোনো সাধন সিদ্ধি? সে বিষয়টা যদি আপনি ক্লিয়ার করে আমাদেরকে বোঝান, আমাদের দর্শকদেরকে বোঝান, তো এই সাধন কিভাবে করতে হবে সেটা যদি একটু বুঝিয়ে দিতেন আমাদের দর্শকরা, এবং কি আমি নিজে উপকৃত হতাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। সাথে সাথে ধন্যবাদ জানাই সত্য সাধুর বাণী এই চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদেরকে। জি তো সম্মানিত ভিউয়ার্স, আজকে প্রশ্ন এসেছে যে পানির উপর ভেসে থাকা। জি আমরা দেখেছি যে মানুষ, অনেক ধরনের সাধকেরা আছেন জি যারা পানির উপরে ঘন্টার পর ঘন্টা শুয়ে থাকতে পারে, হ্যাঁ, ভেসে থাকে। জি আবার অনেক গুরুজনদের কাছে আমি শুনেছি যে আগের দিনের সাধুরা মহতেরা তারা পানির উপর দিয়ে হেঁটে চলে যেত, ঠিক। তাদের কাপড় ভিজত না। জি তো সেই সাধনাটা কি কোনো গুরুমুখী বিদ্যা, নাকি কোনো আল কোরআনের আয়াত, না কুফরি কালাম? নাকি কুফরি, নাকি কোনো তান্ত্রিক বিদ্যা, জি নাকি এর মধ্যে অন্য কোনো কিছু রয়েছে, রয়েছে, এটাই। নাকি এটা কোনো বিজ্ঞান? হ্যাঁ আজকে বিস্তারিত আলোচনা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা একটু ধৈর্য সহকারে কথাগুলি শুনবেন। আজকের এই কথাগুলি কিন্তু বিরল। এই কথাগুলি কিন্তু আপনারা কোটি টাকা দিলেও পাবেন না। জি কেন? পানির উপরে, মানে জলের উপরে ভেসে থাকা মহাসাধকেরাই পারে। জি তো আমি আজকে আপনাদেরকে সেই বিদ্যাটা শিখিয়ে দেব, যে কোন বিদ্যায় আপনি জলের উপরে ভেসে থাকতে পারবেন ঘন্টার পর ঘন্টা। জি আপনি অলৌকিক ক্ষমতা দেখাতে পারবেন আজকের এই ভিডিওর কথাগুলি শুনে। আচ্ছা। আজকের এই ভিডিওতে আপনি হয়ে যাবেন একজন মহাসাধক। যে সাধক জলের উপরে হেঁটে যেতে পারে সে একজন মহাসাধক। জি আর সেই বিষয়াধি আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করে দেব। আচ্ছা। তো 18,000 মাখলুকাতের ভিতরে আশরাফুল মাখলুকাত হয়েছে মানুষ, ইনসান। সেই ইনসানকে ভয় পায় না পৃথিবীতে এমন কোনো মাখলুক নাই। পানিও আপনাকে ভয় পাবে। সে পানি আপনাকে ভয় পেয়ে আপনাকে সে তার নিচে নিতে পারবে না, সে ভাসিয়ে রাখবে আপনাকে। জি আপনি আজকের এই ভিডিওতে সম্পূর্ণভাবে জানতে পারবেন। তবে কথাগুলি দাদা যান একটু ধৈর্য সহকারে শুনতে হবে। তো এই পানিতে ভেসে থাকতে হলে আপনাকে 3টা জিনিস সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। আচ্ছা। আর 3টা জিনিস সংগ্রহ করার সময় হলো মন্ত্র। যে মন্ত্রটা পাঠ করে 3টা জিনিস আপনার সংগ্রহ করতে হবে। আর এই 3টা জিনিস সংগ্রহ করা খুবই সহজ। জি আর সেই জিনিসটি আজকে আমি এই মুহূর্তে প্রকাশ করছি। আচ্ছা।
অনেক কথা বলেছি, আর ধৈর্য নয়, এখন শুনেন তিনটা জিনিস। সর্বপ্রথম লাগবে আপনার যে আরক কালাই রয়েছে, অরর কালাই কেউ বলে, কেউ আরক কালাই বলে। যে গাছটা আপনারা দেখেন অনেক মানুষের যদি জন্ডিস হয়, সেই গাছের পাতায় রস করে কিন্তু মানুষকে খাওয়ানো হয়। আরকলাই গাছ। আর ওই কালাই গাছ, কেউ আরক কালাই বলে, কেউ অরর কালাই বলে, এই ধরনের নাম। সেই কলাই গাছের মূলটা নিতে হবে আপনাকে আচ্ছা সর্বপ্রথম। আর মূলটা তোলার সময় আপনার যে মন্ত্রটা পড়তে হবে সেটা হচ্ছে একই নিঃশ্বাসে সূরা ইখলাস 3 বার পাঠ করতে হবে। বুঝতে পারছেন? যেরকম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এরকম এক নিঃশ্বাসে 3 বার আপনাকে পাঠ করতে হবে। আপনি এটাকে মুখস্থ করে আরও চালু করে পাঠ করে নেবেন। 3 বার পাঠ করে এইটা আপনি সংগ্রহ করে রাখবেন। দ্বিতীয়তে আপনার আরেকটা জিনিস সংগ্রহ করতে হবে। জি সেই জিনিসটা হচ্ছে যে আমরা বনে বাজারে পেঁচা দেখি, পেঁচা। আচ্ছা হিন্দুরা বলে যেটা লক্ষ্মীর বাহন, বাহক। লক্ষ্মীর বাহন। তো সেই পেঁচা আপনাকে ধরতে হবে। আচ্ছা সেই পেঁচাটা ধরতে হবে শনি অথবা মঙ্গলবারে। মঙ্গলবার। শনি মঙ্গলবারে পেঁচাটাকে ধরে আপনার বিসমিল্লাহ বলে জবাহ করার যে সূরা রয়েছে সেই সূরা পাঠ করে তাকে জবাহ করে তার ভিতর থেকে আপনার একটা জিনিস নিতে হবে। সেই জিনিসটা যখন নিতে থাকবেন তখন দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। এই নিতে থাকবেন আর 3 বার পাঠ করবেন। আর সেই জিনিসটা কি জিনিসটা নেবেন? সেই জিনিসটা নেবেন হলো এই পেঁচার ভিতরে দেখুন চর্বি রয়েছে, মাংসের ভিতরে চর্বি থাকে না, থাকে। এই পেঁচার চর্বি নিতে হবে। আপনি প্রথম নিলেন কি আর ওই কালার গাছের মূল শিকড়। মূল শিকড়। আচ্ছা দ্বিতীয়তে নিতেছেন পেঁচার চর্বি। পেঁচার চর্বি। জি এই দুইটা জিনিস সংগ্রহ করার পরে আরেকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটাতে একটা লাইক দিবেন অবশ্যই। আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন দয়া করে। জি আর এর মধ্যে যদি আপনার আরও কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন। তো আসুন আমরা তৃতীয় যে বিষয়টা এটা জেনে নিই। আমরা দেখব যে পানিতে একটা জিনিস বাস করে। পানিতে কিন্তু বহু জিনিস বাস করে, হ্যাঁ প্রচুর প্রাণী বাস করে। প্রচুর প্রাণী বাস করে। তো পানিতে একটা জিনিস বাস করে, সেটা হলো লাল কালারের, লাল হলুদ এরকম সিস্টেমের থাকে। সেটা হলো গুইসাপ। চিনছেন কি? কালোটা না কিন্তু, এটা হলো লালচে লালচে হলুদ। হ্যাঁ লালচে লালচে হলুদ হলুদ এরকম একটা ভাব। এটা সঙ্গুল বলে। হ্যাঁ, এই সঙ্গুল পানিতে বাস করে। এইটাকে ধরতে হবে আপনার। আচ্ছা এটাকে ধরে এর থেকে আপনার সামান্য পরিমাণ চামড়া নিতে হবে। সেটা বুঝতে পেরেছি? যখন জি। যখন চামড়াটা সংগ্রহ করবেন তখন আপনি এখানে পাঠ করবেন আবারও সূরা ইখলাস। আচ্ছা সূরা ইখলাস এক নিঃশ্বাসে 3 বার পাঠ করবেন, করে চামড়াটা নেবেন। চামড়াটা নিয়ে এটাকে শুকাতে হবে। আচ্ছা পুরা চামড়াটা আপনার দরকার নেই, অল্প একটু হলে হবে। অল্প একটু হলে হবে। সেটা হচ্ছে আপনি যে পেঁচার চর্বিটা নিছেন এই চর্বি আর ওই যে আরই কালাই গাছের যে মূল শিকড়টা নিচ্ছেন এই মূল শিকড়টা নিয়ে এই আপনার এই কি সুঙ্গুই বলছেন নাকি, সঙ্গুলের চামড়া। এই গুইসাপের চামড়া, সঙ্গুলের চামড়া যেটা লালটার চামড়াটার উপরে এই দুইটা জিনিস রেখে এটাকে এরকম উল্টে পাল্টে সুন্দর করে একটা ভাঁজ করে একটা বাঁধন দিতে হবে। আচ্ছা বাঁধন দিয়ে সেই বাঁধনটা আপনি মাজায় ব্যবহার করবেন, মানে বাঁধবেন আচ্ছা আচ্ছা তাবিজের মতো। তাবিজের মতো মাজায় বেঁধে আপনি যখন পানিতে নামবেন, পানিতে নামার আগে আপনি পাকসাপ হয়ে অজু গোসল করে
তারপরে আপনি সর্বপ্রথম 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 11 বার দুরূদ শরীফ পাঠ করার পরে 7 বার সূরা ইখলাস পাঠ করবেন। 7 বার ইখলাস পাঠ করার পর আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর নাম নিয়ে পানিতে গিয়ে সর্বপ্রথম যখন আপনি পানিতে শুইবেন বা হাঁটবেন, নিঃশ্বাসটাকে বন্ধ রাখবেন। নিঃশ্বাসটাকে বন্ধ রেখে মনে মনে ভাববেন যে আপনি তুলার চেয়েও পাতল হয়ে গেছেন। এরকম একটা ভাবনা নিয়ে আপনি পানিতে শুয়ে পড়বেন। ইনশাআল্লাহ তাআলা আপনি পানিতে তলাবেন না। তো প্রিয় ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি বেশ কিছু যাবৎ একটু অসুস্থ, সে কারণে আপনাদের সামনে অনেক দিন পরে এসেছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদেরকেও ভালো রাখে, আমাকেও ভালো রাখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।